ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক অসম্পূর্ণ গল্প, যা কখনো পূর্ণতা পায়নি কিন্তু ইতিহাসে রেখে গিয়েছে অমর ছাপ। আমি এখন দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লায়, মোগল সাম্রাজ্যের অসমাপ্ত স্বপ্নের এই স্থাপত্যে, যেখানে প্রতিটা ইট মনে করিয়ে দেয় একের পর এক নাটকীয় অধ্যায়। শায়েস্তা খানের কন্যার মৃত্যু থেকে শুরু করে ক্ষমতার রাজনীতি, এই কেল্লার ইতিহাস যেন রহস্য ওর কাহিনীর এক জীবন্ত জাদুঘর। আজকের এই পর্বে আমরা দেখব লালবাগ কেল্লার চার দেয়ালের ভিতরে ঠিক কোন গল্পগুলো চাপা পড়ে আছে, আর কেন অসাধারণ স্থাপনাটি কখনো সম্পূর্ণ হয়নি। চলুন ওল্ড ঢাকা স্ট্রিটস অ্যান্ড স্টোরিজের এই সিজনের দ্বিতীয় পর্ব। ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোগল রাজপুত্র মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গার তীরে একটি কেল্লা নির্মাণ শুরু করেন। পরিকল্পনা ছিল এটিকে কেবল সামরিক দুর্গ নয়, বরং প্রশাসনিক ও বসবাসযোগ্য একটি শক্তিশালী কেল্লায় পরিণত করা। কিছু সময় পর আজম শাহ দিল্লিতে ফিরে গেলে ঢাকার দায়িত্ব পান শায়েস্তা খান। তার শাসনামলে কেল্লার কাজ চলতে থাকে, তবে সেই সময়ই হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়, কারণ কন্যার আকস্মিক মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করে। পরবর্তীতে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হয়নি। এরপর আর কোনো শাসক এই কেল্লার কাজ নতুন করে শুরু করেনি, ফলে লালবাগ কেল্লা কখনো আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হয়নি। তবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ মোগল স্থাপনা হিসেবে পরিচিত হয়ে ওঠে। লালবাগ কেল্লায় প্রবেশ করলে দেখা যায় পুরো স্থাপনাটি উত্তর দক্ষিণ অক্ষ বরাবর সাজানো। প্রবেশদ্বারের দিক থেকে সামনে এগুলি দক্ষিণ পশ্চিম কোণে দেখা যায় কেল্লার মসজিদ। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট এবং এটি ছিল সৈন্য ও বসবাসকারী দৈনন্দিন নামাজের স্থান। মোগল আমলের সরল কিন্তু ভারসাম্যপূর্ণ স্থাপত্য এখানে স্পষ্ট। মসজিদ থেকে একটু পূর্বের দিকে অবস্থিত হাম্মামখানা, যা মোগলদের বিলাসী জীবনযাপনের প্রমাণ দেয়। এই হাম্মামখানায় গরম ও ঠান্ডা পানির আলাদা ব্যবস্থা ছিল এবং হাম্মামের ভেতরের কক্ষগুলো শীতল রাখার জন্য বিশেষভাবে নির্মিত। হাম্মামের কাছাকাছি মধ্য অংশে রয়েছে রানী ভবন বা দেওয়ানি আম। অংশটি প্রশাসনিক কাজ এবং বসবাস, এই দুই কাজই ব্যবহৃত হতো। এখান থেকেই কেল্লার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হতো বলে ধারণা করা হয়। কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন স্থাপনাটি হল পরিবেবীর সমাধি, যা কেন্দ্রীয় অঞ্চলে মসজিদের বিপরীত দিকে অবস্থিত। শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর সমাধিটি নির্মিত। পুরো কেল্লা জুড়ে রয়েছে পরিকল্পিত বাগান, জলধারা এবং পানি চলাচলের নালা, যা উত্তর দক্ষিণে বিস্তৃত। সব মিলিয়ে লালবাগ কেল্লার স্থাপত্য শুধু সৌন্দর্য নয়, বরং সময়ের প্রয়োজনে প্রতিরক্ষা এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। লালবাগ কেল্লাকে ঘিরে সবচেয়ে আলোচিত রহস্য জড়িয়ে আছে পরিবিবির মৃত্যুকে কেন্দ্র করে। শায়েস্তা খানের কন্যা ও পরিবিবির মৃত্যু ছিল আকস্মিক এবং ইতিহাসবিদদের মতে এটি শায়েস্তা খানের উপর ব্যক্তিগতভাবে গভীর প্রভাব ফেলে। অনেক ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ রয়েছে যে মেয়ের মৃত্যুর পর তিনি এই কেল্লাকে অশুভ মনে করেছিলেন। এরপর থেকেই কেল্লার প্রতি তার আগ্রহ কমে যায় এবং নির্মাণ কার্যত বন্ধ হয়ে যায়। পরিবিবির সমাধি আলাদা ও সুষম নকশায় নির্মিত, যা স্পষ্টভাবে বোঝায় তিনি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সমাধির স্থাপত্যে কোনো অতিরিক্ত জাঁকজমক নেই, বরং সরলতা ও ভারসাম্য প্রাধান্য পেয়েছে, যা মোগল সমাধি নির্মাণ রীতি মেনে চলে। আরেকটি বহুল প্রচলিত রহস্য হল গোপন সুড়ঙ্গ। স্থানীয় মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে বিশ্বাস রয়েছে যে লালবাগ কেল্লা থেকে বুড়িগঙ্গার দিকে একটি ভূগর্ভস্থ পথ ছিল, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সরকারি সংরক্ষণ নথিতে এমন কোনো কার্যকর সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়নি। ইতিহাসবিদদের মতে জল নিষ্কাশন বা ভিত্তিগত নালাকে সময়ের সাথে সুড়ঙ্গ বলে ধরে নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, লালবাগ কেল্লা কেন অসম্পূর্ণ থেকে গেল? আধুনিক ইতিহাসবিদদের মধ্যে এর পিছনে মূল কারণ ছিল প্রশাসনিক অগ্রাধিকার পরিবর্তন, রাজনৈতিক বাস্তবতা এবং শায়েস্তা খানের ব্যক্তিগত শোক। অর্থাৎ এটি কোনো অভিশাপ নয়, বরং মোগল আমলের বাস্তব ইতিহাসের ফলাফল। লালবাগ কেল্লার ভিতরে পূর্বে একটি জাদুঘর ছিল, যেখানে মোগল আমলের অস্ত্র, মুদ্রা, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত ছিল।
যা বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আগারগাঁওয়ে স্থানান্তরিত করা হয়েছে। এই নিদর্শনগুলো কেল্লার ইতিহাসকে চোখের সামনে তুলে ধরে এবং শুধু সৌন্দর্য নয়, এর পিছনের সুদীর্ঘ গৌরবময় ইতিহাস বুঝতে সাহায্য করে। বাস্তব অবস্থান সবসময় সহজ ছিল না। ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশভাগের পর দীর্ঘ সময় ধরে এটি অবহেলা ও পরিকল্পনার ঘাটতিতে ভুগছে। ঢাকার দ্রুত নগরায়নের ফলে কেল্লার চারপাশে অনিয়ন্ত্রিত বসতি ও জমি দখলের সমস্যা তৈরি হয়, যা বিভিন্ন সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে আংশিক নিয়ন্ত্রিত হয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নীতিমালায় কেল্লার মূল কাঠামো পরিবর্তন নিষিদ্ধ, তবে একটি ঘনবসতিপূর্ণ শহরের মাঝে এই ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। লালবাগ কেল্লা আজ আর রাজকীয় কেন্দ্র নয়, তবু এর প্রতিটি দেয়াল ঢাকার এক ঐতিহাসিক অধ্যায়ের কথা বলে। ইতিহাস, স্থাপত্য, রহস্য আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে দুর্গটি যেন অতীত ও বর্তমানকে একসাথে বেঁধে রেখেছে। সময় বদলেছে, নগরের পরিবেশ বদলেছে, তবে লালবাগ কেল্লা এখনও সেই শতাব্দীর ইতিহাস, স্থাপত্য ও নগর চাপের মধ্যে ইতিহাসের ঠিকানাই হয়ে আছে।